হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? কিছু করার নেই গাইস, আমাদের দেশে বৃষ্টি হলেই বন্যা হয়। যেমন বলে না ব্যাগ মুদলে বন্যা হয়, তেমনি এই দেশ। আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টিতে দেখার জন্য কোথায় কতটা জল উঠে গেছে। ঠিক আছে, শুধু শুধু তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বেরিয়েছি। দেখো গাইস, আমাদের এদিকে পুরো ফিশারিগুলো পুরো ডুবে গেছে, পুরো সাদাই সাদা, পুরো সাদা হয়ে গেছে। আর ওইখানে দেখা একটু ওই যে হরিদাস এই পাশে পুরো ধান চাষ হয়েছে। ঠিক আছে গাইস, আমাদের ইয়ে অমিয় দাদা চলে যাচ্ছে এক্ষুনি। কাকে গো নাই কেন নাকি? দেখুন গাইস, আমাদের এইখানে পুরো জল জমা হয়ে গেছে। ঠিক আছে, আমরা আমাদের অমিয় দাদা চলে এসছে। বৃষ্টি দেখে রিঅ্যাকশন দেওয়ারই মতো আমার মুডই নেই। দেখুন গাইস, পুরোটা বন্যা বন্যা টাইপের হয়ে গেছে। আর কিছুক্ষণ যদি জল হয়, আজকে যদি সারাদিন জল হয়, তাহলে এখানে বন্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, আমাদের এখানে একটু বেশি জল হলেই বন্যা হয়ে যায়। আমাদের এই যে এখানে একটা দাদার বাড়ি রয়েছে, এই পাশের মাঠে পুরোটাই চাষ করা হয়ে যায়, কিন্তু ডুবে যেতে পারে। যদি আজকে সারাদিন জল হয় তাহলে ডুবে যেতে পারে। আর আমাদের এই যে আমাদের সেই সাগর সাইকেলওয়ালা, এই যে দেখো আমাদের এখন কি, এটা কি রে সাগর, এটা কি গোয়ালঘর? হ্যাঁ, গোয়ালঘর ঠিক করছে। ঠিক আছে, দেখো রাস্তাটা এত নোংরা হয়ে আছে, মানে চলতে পারছি না আমরা চলতে পারছি না রাস্তায়। আমাদের দেখুন দেখুন আনন্দ করছে। ঠিক আছে, ছাতাটা খুল। छाता की खुलबो गाइस, मेरा बुखार हो गया क्या? দেখো অমিও আমাদের হিন্দি কথা বলার চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু হিন্দি বলতে পারছে না। আমি ভুল বলেছি, জ্বর কি তো বুখার বলে না। গাইস, বাতাসটা হয়ে আছে, কি শীত লাগছে আমাদের। আমরা মানে এত বাধা হচ্ছে যেন মোবাইলটা পড়ে যাবে। ঠিক আছে, কিন্তু বৃষ্টিও হচ্ছে, তোমাদের জন্যই বেরিয়েছি আমরা। বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে, আমরা ভিজে ভিজে ব্লগ করছি। আমাদের ফার্স্ট টাইম ব্লগ তো। এত মজা, এত মজা। আমরা বেরিয়েছি বৃষ্টির জন্য, কিন্তু একটা গাইস দেখুন কেমন বাতাসটা হচ্ছে। দেখুন পুরো ঝড়ের মতো বাতাস হচ্ছে। দেখুন দেখুন গাইস, পুরো ঝড়ের মতনই বাতাসটা হচ্ছে। আমরা তো সবাই পুরোটাই ভিজে গেছি, কিন্তু অমিও এখানে দাঁড়িয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন আমাদের ধান কাজা, মানে কি বাজে বলবো। ধান এই সময় বন্যাটা হয়ে যায়, ধান মাত্র হবে সেই সময় বন্যাটা হয়ে যায়, কোনো করার থাকে না। ধান পায় সবাই, মোটামুটি ধান পায়। আমাদের সামনে ওই কেলেখাই নদী রয়েছে না, ওখানে বাঁধ ভাঙা হলে এখানেও বাঁধ ভেঙে যাবে। ঠিক আছে, এখানে পুরা সাদা। হ্যাঁ গাইস, আমাদের ঠিক বলেছে। থাকবে না। ঠিক আছে গাইস, বাড়ি ছেড়ে অন্য দেশে চলে যেতে হয়। আজ থেকে প্রায় 3 বছর আগেও একটা বন্যা হয়েছিল, আমরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছিলাম। এবছরও হবে হবে মনে হচ্ছে, যেভাবে বৃষ্টিটা হচ্ছে, আবহাওয়া যেভাবে চলে এসছে। আমাদের এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে অনেক কেলেখাই নদী আছে। ওই নদী বাঁধ ভাঙা হলে আমরা সাদা হয়ে যাবো। হ্যাঁ গাইস, ওমে কিন্তু ঠিক বলেছে। এই পরিস্থিতিতে আমরা আছি। ঠিক আছে, প্রচুর কষ্টে আছে। আর দেখুন এই পাশের মাঠটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, রাস্তা থেকে জল এইখানে। এই দেখুন গাইস, এই জল এই রাস্তা। আর বেশিক্ষণ জল হয়ে গেলে মানে এই রাস্তাটাই ডুবে যাবে। এই পাশে রাস্তাটা প্রথম ডুবে যায়। হ্যালো হ্যালো গাইস, তোমরাই বলো আমাদের ভিডিওতে যদি নায়িকা লাগে। নায়িকা আছে কিন্তু, ঠিক আছে,
একটা মেয়ের মা বলেছে নায়িকা লাগলে বলবে আর মেয়েকে নিয়ে যেতে, ঠিক আছে? তোমরাই কমেন্ট করো নায়িকা যদি লাগে নেক্সট ভিডিওতে নায়িকা তুলবো। হ্যাঁ গাইস, এটা কিন্তু সত্যিই বলেছি। গাইস দেখুন, কি বলো গাইস, এত ঝড় হচ্ছে আমার মুখ থেকে কিন্তু আওয়াজ বেরাচ্ছে না। একে আমাদের মেয়েকে চিনতে পারছো, সেই পটল, আমাদের সেই পটল। গাইস শুধু একটাই কথা, তোমরা যদি সাপোর্ট করো, ঠিক আছে, আমরা যদি ভাইরাল হতে পারি তোমাদের পাশে থাকবো অবশ্যই। তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা তো ভাইরাল হবই। অবশ্যই চেষ্টা করছি, দুর্গাপুজোর আগে ভাইরাল হওয়ার চেষ্টা করবো, ঠিক আছে গাইস? ভিডিও দেবো, প্রতিদিন ভিডিও দিয়ে ছাড়ো, ঠিক আছে? একটু দেরি হোক কিন্তু ভিডিও দিয়েই যাবো। দুর্গাপুজোয় আরো ফানি ফানি ভিডিও ছাড়বো, ঠিক আছে? আর আমরা এই কত মাস বললাম, ঠিক আছে? গাইস আমাদের প্রচুর শীত লেগেছে, আমরা আর ব্লগ করতে পারছি না, আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, এখানেই ব্লগটা শেষ করলাম আমরা, ঠিক।